চরম তাপপ্রবাহ এখন আর শুধু জনস্বাস্থ্যের সংকট নয়, এটি এখন বাংলাদেশের অর্থনীতির জন্য বড় হুমকি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চরম গরমের কারণে 2024 সালে দেশের ক্ষতি হয়েছে অন্তত 130 থেকে 180 কোটি ডলার। এই ক্ষতি আমাদের মোট জিডিপির প্রায় 0.4% সমান। তাপমাত্রা 37 ডিগ্রি অতিক্রম করলেই এই ক্ষতির পরিমাণ দ্রুত বাড়ছে। দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে কর্মঘণ্টা হারানোর দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা। বর্তমানে গরমে রাজধানীতে বছরে নষ্ট হচ্ছে প্রায় 3% কর্মঘণ্টা। এটি প্রায় 4.5 লাখ পূর্ণকালীন চাকরির সমান। 2050 সালে এই ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। 2080 সালে তা বেড়ে হতে পারে 16 লাখের বেশি। এই তালিকায় কলকাতার অবস্থান ঢাকার চেয়ে নিচে। সেখানে ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় 8.5 লাখ চাকরির সমান, আর দিল্লিতে 6 লাখের কিছু বেশি। ফলে কর্মঘণ্টা হারানোর দিক থেকে ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগর। তীব্র তাপপ্রবাহের বড় প্রভাব পড়ছে পোশাক খাতেও। বিশ্বব্যাংক বলছে, কার্যকর তাপ সহনশীল ব্যবস্থা না নিলে 2030 সালের মধ্যে এই খাত বিশাল অঙ্কের রপ্তানি আয় হারাতে পারে। তবে আশার কথা হচ্ছে, দেশে প্রায় 270টি কারখানা এরই মধ্যে পরিবেশ বান্ধব গ্রিন সনদ পেয়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। 2026 সালের এপ্রিলে চাহিদা থাকলেও বড় অঙ্কের বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়। ফলে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। শুধু তাই নয়, তীব্র গরমে মহাসড়কের বিটুমিন গলে অবকাঠামো ক্ষতির মুখে পড়ছে। পরিস্থিতি সামলাতে ঘরে ঘরে বাড়ছে এসির ব্যবহার। 2025 সালে দেশে 5.5 লাখের বেশি এসি বিক্রি হয়েছে, যা 5 বছর আগের তুলনায় প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতায় $1 বিনিয়োগ করলে $50 সুফল পাওয়া সম্ভব। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, চরম তাপপ্রবাহের ক্ষতি এড়াতে নগর পরিকল্পনা ও জ্বালানি খাতে এখনই আগাম বিনিয়োগের বিকল্প নেই। নিউজ ডেস্ক, বাংলা নিউজ।